প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে অত্যন্ত বড় খবর। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে। আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত বড় দুর্দান্ত একটি খবর। এবার কিন্তু মুক্তির অপেক্ষায় আপার প্রাইমারি। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার সমস্ত জল্পনার অবসান হতে চলেছে এবং সমস্ত অভিযোগের কিন্তু নিষ্পত্তি হতে চলেছে। এবার আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান এবার কিন্তু ঘটছে। মুক্তির অপেক্ষায় ম্যাট 638 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা। বন্ধুরা, আপার প্রাইমারি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638, যা 11 নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চে 3 নম্বর আইটেমে কিন্তু রয়েছে টু বি মেনশন 2 নম্বর সিরিয়ালে। অর্থাৎ প্রথমার্ধে এই মামলার কিন্তু শুনানি হওয়ার একটা প্রবল সম্ভাবনা, অর্থাৎ প্রবল থেকে প্রবলতর সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। 3 নম্বর আইটেমে সম্মানীয় বিচারপতি সাহেব সুব্রত তালুকদার মহাশয়ের এজলাসে গুরুত্বপূর্ণ এই মামলাটির শুনানি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। এই মামলার নিষ্পত্তির ওপরেই নির্ভর করছে 12,589 জন প্রার্থীর ভাগ্য। ওই দিনই ওই সমস্ত প্রার্থীদের ভাগ্য খুলবে নাকি আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তা পরে আলোচনার বিষয়। তবে নিয়োগের ক্ষেত্রে এই যে বিরাট বড় একটি পদক্ষেপ গ্রহণ করা হলো, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পরে ম্যাট 638 এই গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হতে চলেছে। আপনাদেরকে ইতিপূর্বে বেশ কয়েকবার জানিয়েছি যে এই মাসের মধ্যেই একটি হিয়ারিং বা শুনানি কিন্তু অত্যন্ত প্রয়োজন। তবেই কিন্তু বিষয়টি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবে এবং সমস্ত কিছুই কিন্তু আরও সহজ থেকে সহজতর হয়ে উঠবে। এবং ওই দিন যদি মামলার শুনানির ফলে এমন কোনো সদর্থক খবর উঠে আসে এবং ডিভিশন বেঞ্চের তরফ থেকেই নির্দেশ দেওয়া হয় কমিশনকে যে 12,589 জন প্রার্থীর মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করে দিতে, তবে কিন্তু কমিশন সেটাই করবে। আর যদি বলেন যে প্যানেল না প্রকাশ করতে, তাহলে কমিশন কিন্তু সেটি করবে না। অর্থাৎ ডিভিশন বেঞ্চে ওই দিনের নির্দেশের ওপরেই সমস্ত চাকরি প্রার্থীর ভাগ্য কিন্তু নির্ভর করছে। পাশাপাশি কমিশন সেই অনুযায়ী যে পদক্ষেপ গ্রহণ করবে, এটা কিন্তু নিশ্চিত। যদি ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয় যে এই প্যানেলের মধ্যে আবার কিছু রেকটিফিকেশনের দরকার রয়েছে, তবে কমিশন কিন্তু সেটাই করবে বা রিপ্রসেসিং স্টার্ট করে সেটিকে আবার রেকটিফিকেশনের কাজ কিন্তু শুরু করতে পারে। সমস্তটাই নির্ভর করছে ওই দিন গুরুত্বপূর্ণ মামলার শুনানি থেকে কী ধরনের নির্দেশ বা কী ধরনের আদেশ অধ্যাদেশ উঠে আসে সেই বিষয়টির উপরে। কমিশন কিন্তু মহামান্য কোর্টের হাতে সব কিছু ছেড়ে রেখেছেন এবং কোর্টের নির্দেশের ওপরেই কিন্তু তারা কাজগুলিকে চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রসঙ্গত আরও কয়েকটি বিষয় এখানে জানিয়ে রাখার দরকার যে হলফনামা তো জমা পড়ে গিয়েছে এবং হলফনামার বিষয়গুলি নিয়ে আলোচনা হবেই, কিন্তু ওই হলফনামাতে উল্লেখিত ডাউটফুল লিস্টে যে 1,463 জন প্রার্থী রয়েছেন, তাদের বিষয়ে কী হবে সেই সমস্ত প্রসঙ্গ কিন্তু উঠতে পারে। বন্ধুরা, এছাড়াও সিট আপডেট সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে পূর্বেই জানিয়ে রেখেছি এবং পূর্বাপর তার বিবরণ দিয়ে রেখেছি। তবে কমিশনের তরফ থেকে অফিসিয়ালভাবে সিট আপডেটের বিষয়ে এখনও পর্যন্ত কিছু উঠে আসেনি। তবে সিঙ্গেল বেঞ্চে কিন্তু এই মামলাটি রয়েছে। আগামী 15ই মে এ বিষয়ে কোনো খবরাখবর আসতে পারে। আমরা আশা করব সিট আপডেটের বিষয়ে কোনো সদর্থক খবরই কিন্তু উঠে আসবে। ইতিপূর্বে আমরা জেনেছি যে কমিশনের চেয়ারম্যানের হাতে কিন্তু কিছুই নেই। তিনি রিক্রুটমেন্ট প্রসেসটাকে যেভাবে চালিয়ে নিয়ে যাওয়ার সঠিক পথেই কিন্তু চালিয়ে নিয়ে যাবেন, পাশাপাশি রুল অনুযায়ী তিনি কিন্তু সমস্ত কাজ করবেন। আপাতত বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে এই যে গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 যে মেনশন হয়েছে এবং শুনানির জন্য নির্ধারিত হয়েছে, তা অত্যন্ত বড় একটি বিগ ব্রেকিং নিউজ বলা যেতেই পারে। পাশাপাশি এর উপর নির্ভর করছে আপার প্রাইমারি মুক্তির অপেক্ষায় এর ভবিষ্যৎ। পাশাপাশি মুক্তির অপেক্ষায় 12,589 জন প্রার্থী। দেখা যাক বন্ধুরা ওই দিন কি ভালো খবর উঠে আসে। আমরা আশা করব প্রতি মুহূর্তে এই ধরনের সদর্থক ও পজিটিভ নিউজগুলিকে আপনাদের সামনে তুলে ধরতে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।